বন্ধনা গান অনেক সুন্দর করে গেয়েছে, তবে সবসময় গান তোমার মতো করে গাইতে চেষ্টা করবা। এ দেশে যদি লক্ষ লক্ষ আউলিয়া থাকে, দলিল ইতিহাস অনুযায়ী 360 জন আইছে, এর মধ্যে 15 জনের নাম কইয়া লাভ কি? কথা বলেন। যেহেতু 360টা আমি কবার পাবো না, আমি যদি একবার এই বলি, হযরত আদম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল পীর পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব এসেছিলেন, যারা যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রইল। এটাই ভালো। ওই 360 জন ইতিহাস প্রমাণ করে আরো অগণিত আউলিয়ার আবির্ভাব ঘটেছে সোনার বাংলায়, কিন্তু আমরা অনুকরণ করি। ওই যে ডাহাইয়ারা কিছু কিছু নাম কয় না, এটি কৌনি লাগবে। এটা তোমার জন্য উপদেশ। ময়মনসিংহের বাউলদের একটা বৈশিষ্ট্য আছে, এই ময়মনসিংহের বাউলদের ভাবধারাটা ধরে রাখবা। আমার বন্ধনা শেষ। যাদের নাম নেওয়া উচিত ছিল আমি শ্রদ্ধা নিবেদন করেছি। জন্মস্থান শেরপুর, নাম অনেকেই শুনেছেন পাগল তারা। আর আজকের এই মঞ্চটা নিয়ে এইখানে 3টা প্রোগ্রাম, এর মানে 3 বছর চলছে। নতুন করে পরিচয় দেওয়ার আর কিছুই নেই। একটা নাম তোমার থাকবে, তোমার মুক্তির নাম একটা, ইহকাল পরকালের কান্ডারি একটা নাম। এই নামটারে বেশি ভালোবাসবে। আর এখন বেশি বেশি নাম কইলে আরেকটা জিনিস পাওয়া যায়, এটা কোনো কাজে লাগে না। খুব সতর্ক থাকবে। পালার শুরুতেই আজকের গানের পর্ব দেওয়া হয়েছে। যদিও পালা আমরা পেয়ে গেছি গুরু শিষ্য, এরপরেও এই গানের একটা ভাবধারা আছে। প্রথমেই পালা শুরু হয় না, প্রার্থনা বন্ধনা থাকে। তো আমি আমার প্রথম যে গানটি করলাম, আরেকটি ছোট্ট গান গেয়ে বসে যাব। এরপর আমার বাজান এরশাদ সরকার, তার কাছ থেকে পালার উদ্ভব শুরু হবে। তো যা হোক, দরবারের পক্ষ হইতে এরশাদ সরকার, তাকে 500 টাকা। আর আমি অধম, গান করলে মাঝে মাঝে আমার মাঝে মাঝে জরিমানা দেউন লাগে। আমার এরা বকশিস পায়, আমার মাঝে মাঝে দেউন লাগে। জরিমানা যদি নিবার পাস আমি দিতে রাজি, তুই যদি নিতে পারস আমি দিতে রাজি। এই কথাটার একটু ভিন্ন কায়দা করি আমি বললাম। সর্ব জায়গায় সর্বক্ষেত্রে আসতে, সর্ব জায়গায় সর্বক্ষেত্রে গুরু প্রয়োজন। গুরু ছাড়া কোনো কাজ সম্বোধন করা যায় না। কোনো মানুষ যদি বন্ধু খুঁজে, তাহলে যেন একজন গুরুকে খুঁজে নেয়। এই জগতে সবচেয়ে বড় বন্ধু হলো একজন গুরু। তো আমি আমার যখন মায়ের গর্ভ হইতে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, তখন পিতামাতা সর্বপ্রথমই গুরু। যখন বড় হয়েছি তখন প্রাইমারি স্কুলে গিয়েও গুরু পেয়েছি, হাই স্কুলে গিয়েও গুরু পেয়েছি, কলেজে গিয়েও গুরু পেয়েছি। এটা মানুষ যদি ড্রাইভার হতে চায়, তাহলে একজন ড্রাইভারের তাবেদারি করতে হয়। যদি একটা মানুষ নেতা হতে চায়, তাহলে সেই নেতার পিছে ঘুরতে হয়।
কোনো মানুষ যদি আল্লাহ খুঁজতে চায় তাহলে একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গ করতে হবে। তো সর্ব জায়গায় সর্বক্ষেত্রে গুরু প্রয়োজন। গুরু ছাড়া কোনো কাজ সম্বোধন করা যায় না। এমন কোনো বিষয় নাই যে গুরুর কাছে জানা যায় না। সকল কিছুই গুরুর কাছে জানা যায়। সব কথা সবার সাথে বলা যায় না। যেমন মায়ের সাথে যে কথা বলা যায় বাবার সাথে বলা যায় না, বাবার সাথে যে কথা বলা যায় মায়ের সাথে বলা যায় না, ঘরের স্ত্রীর সাথে যে কথা বলা যায় সে কথা বন্ধু বান্ধবের সাথে বলা যায় না। সব কথা সবার সাথে বলা যায় না। এমন কোনো কথা নাই যে কথা গুরুর কাছে বলা যায় না। সকল কিছুই বলা যায়। তো শুরুতেই আমি দরবেশ লালন সাইজির একটি গান, সে গানের মাঝে কিছু কথা আলোচনা থাকবে দরদির কাছে। তার আগে মনের মাঝে কিছু একটু বিবাদী থাকে আর কি। বিষয়টা এ জগতে যারা নবীর দিন ইসলাম প্রচারের জন্য আসছেন তারা এ জগতের ওলি আল্লাহ। একদল মানুষ আছে তাদেরকে বাজান মানে না, ওলি আল্লাহর দরবার বিশ্বাস করে না, মাজার বিশ্বাস করে না, পীর মাশায়েখ ওনাদেরকে বিশ্বাস করে না। এক প্রকারের মানুষ। আরেক প্রকারের মানুষ আছে তারা ওলি আল্লাহ, মাজার, পীর মাশায়েখ সকল কিছু বিশ্বাস করে, তারা ওলি আল্লাহর দরবারে মান্যত করে, কিন্তু তারা মুরিদ হইতে চায় না। মুরিদ হওয়ার কথা বললেই তারা বলে যে আমাদের পিতামাতা আছে, পিতামাতা থাকতে মুরিদ চলে না। এই কথাটা বলে থাকে অনেকে। আরেকটা বিষয় হলো এক প্রকারের মানুষ আছে তারা মুরিদ হতে চায়, কিছু বিবাদী লোক তাদেরকে আক্রমণ করে। কিরকম? যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, প্রতিবেশীদের সেবা করা, মায়ের সেবা যত্ন করা, এগুলা করলে জান্নাতের ফয়সালা হয়ে যায়। তো বাজান আপনি এই বিবাদী যে বিষয়গুলা বললাম, আপনি বাজান কুরআন তো আর অস্বীকার কেউ করতে পারবে না। আল্লাহর পবিত্র কুরআন, এই কুরআন তো আর অস্বীকার করার মতো কারো এখতিয়ার নাই। তো কুরআন মতে বাজান একটু আপনি আমাদেরকে এই বুঝ প্রদান দিবেন, এই আপনার কাছে একটু জানার বিষয় আর কি। গুরু তুমি দয়া না করিলে হয় না তোমার চরণে একিন, কোন একিনে দয়াল তোমার কোন চরণে ভক্তি দিলে হয় মুক্তি। এবং মুক্তি কত প্রকার দরদি, এবং ভক্তি কত প্রকার, কোন ভক্তিতে হয় জীবের মুক্তি। শুনি নবী চার মুজাহাবে, চারজন ইয়ার ছিল নবীজির তাবে। এই চারজন যে মুজাহাব, তার মাধ্যমে প্রাধান্যকে, তার মাধ্যমে প্রাধান্যকে চারজন মুজাহাব নবী কোন সময়ে তাদের সাথে করিলেন জাহেরার চিন। বর্তমানে নবী এখন জাহেরার মাধ্যমে কোন রূপেতে কি হালে আছেন, এখন নবী কোথায় আছেন। শুনি নবী চার খানদানে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত নবী আনলো কোন দিনে। ওরে কি রূপেতে গমন সবাই এলো দিনের মুমিন, দয়া করে ওদমেরে জানাও নবীর দিন। গুরুর চরণে হলো না মতি, বাজান দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আমার কি হবে গতি। ফকির লালন বলে কাতর হালে, শুধু হলো না ঋণ, দয়া করে ওদমেরে জানাও নবীর দিন। দরদির কাছে, আমার বাজানের কাছে এইটুকু কথা, এই লালন সাইজির গান বাজানের চরণে নিবেদন রইল। আমাদেরকে মূল হাকিকতে যে বিষয়টা আছে, মূল হাকিকতে যে বিষয়টা আছে, এই বিষয়টাই যদি বাজান আপনি
প্রকাশ করেন, আমাদেরকে বুঝ প্রদান করেন, তাহলে এখানে অনেক বিবাদী লোক আছে, তারা এই তরিকটা নিতে চায় না, একটু বিবাদী থাকা যায় আর কি। বিবাদী যেন বাজার না থাকে, একটু বুঝ প্রদান করবেন বাবা। ধন্যবাদ। পালা গুরু শিষ্য, পালা শুরু হলো। শিষ্যের কাছ হইতে অনেক ভালো ভালো কিছু কথা শুনলাম, গানেও কিছু চাওয়া আছে তার, আলোচনাতেও কিছু চাওয়া আছে। এটা হলো এক শ্রেণীর মানুষ আছে পীর বিদ্বেষী, পীর মানে না। আরেক দল এটার মানে। তো যারা মানে না তারা তো মানেই না, আর যারা মানে তারা মানে। এখন এটার বিষয়বস্তু কি আমার একটু তুলে ধরতে হবে। হাদিস কোরআনে যদি থাকে তাহলে তারা মানে না কেন, এইটা একটা বিষয়। আর নামাজ রোজা কালেমা হজ যাকাত কইরা যদি জান্নাত পাওয়া যায়, পীর ধরারই বা কি প্রয়োজন? আরেক প্রশ্ন, গানের মধ্যে নবীর দিন কাকে বলে? এটা এখানে গানে চার মাযহাবের কথা আসছে, সারিয়ারের কথা আসছে, নবীর জাহের বাতেনের কথা আসছে। এরপরে ভক্তি কয় প্রকার, কোন ভক্তিতে মুক্তি, কোন চরণ ঘষব। প্রথম স্টেজেই যদি 12-14টা প্রশ্ন। বাবা, ইনসাফ যার নাই সে ভজনে উত্তীর্ণ হইতে পারে না। ইনসাফ যদি না থাকে সে ইনসান হতে পারে না। তুই যদি এক খারায় আমারে 50টা প্রশ্ন করস, তাহলে তো আমার কিছু করার নাই। তুই করতে থাক। দয়াল যতটা দয়া করে আমি গান করতে পারি না, আমারে কেউ না কেউ গান করায়। তার যদি কৃপা হয়, দয়া হয়, আমি গান করতেছি আজকে হাসেম সার সাথে, তোর সাথে না। তোর সাথে আমি গান করতেছি না। রাখলাম পীরের মানে না, এটা থুয়ে দে। বিশ্ব নবী সরদারে দু আলম, যিনি কুল কায়নাতের বাদশাহ, তারে কি সবাই মানছে? কথা বলেন, মানছে? যেখানে মোহাম্মদ সেখানে আবু জেহেলের বসবাস। মোহাম্মদী সত্তা, মোহাম্মদী শক্তি, মোহাম্মদের দিন যেখানে থাকবে সেখানে আবু জেহেলের বংশধর আছে। তুই হাদিস দিয়েই কি করবি, কোরআন দিয়েই কি করবি? তোর যদি ভালো লাগে তুই তোর কাম কইরা যা, এরপরেও তারে দলিল দিউন লাগবো, হাদিস কোরআন দিয়ে বুঝান লাগবো। এটা একটা বিপজ্জনক আলাপ বাবা। বেশি দলিল খুঁজিস না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমানুগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সাদিক, সাদিক মানে বন্ধু। যারা আল্লাহর বন্ধু তাদের সহাব্বত মোহাব্বত অর্জন করে, তাদের দেহের তাসির ফায়েজ প্রাপ্ত হয়ে তোমার এই পাপী দেহটাকে পরিশুদ্ধ করো। আল্লাহ কোরআনে বলেছেন। আচ্ছা, সূরা মুমতাহিনার 12 নম্বরে বাইয়াতের বিষয়বস্তু উল্লেখ আছে। নারীদের কথাও
উল্লেখ আছে। এরপর সূরা ফাত, সেখানেও বায়াতের কথা উল্লেখ আছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এগুলি দলিল দিতেছি তোরে। আচ্ছা, যারা পীর মানে না তাহলে তোর তো কোনো অসুবিধা নাই, এগুলো দেখলে একটু হইরে থাকিস। ইসলামে কোনো ঝগড়া ফাসাদ নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। নবী কোনো মারামারি কাটাকাটি করেন নাই। কেউ তারে মারতে চাইলে উনি আত্মরক্ষার জন্য চেষ্টা করতেন। মুহাম্মদী দিন যদি মানতে চাস, কারো গিল্লা গিফাদ, সমালোচনা, হালাল হারাম, মাকরুহ মুবাহ, ফরজ সুন্নত, নফল ওয়াজিব, সুদ ঘুষ জেনা ব্যভিচার, মুহাম্মাদের যে সংবিধান, এটা তোর হাশেম শাহর কাছে শিখে নিবি। ওই বেটা, আমি নগদ মানুষ, নগদ আলাপ করি। হাশেম সারে কোনদিন দেখছিলি লঙ্গি শেষরায় বিন্দে মারির সাথে? কথা ক, তুই বিন্দিলি কে? আমি নগদ মানুষ, নগদ আলাপ করি। যে যারে ভালোবাসে তার মতো সে হইয়া ডুব দিয়া দেখলি না রে মন ভাবের দরিয়ায়। মুখের কথায় ভজন হয় না, গুরুর মতো নিজেকে সাজাইতে হয়। গুরুর আখলাক, গুরুর স্বভাব, গুরুর গুণে গুণান্বিত হইতে হয়। গানে কান দিলে খালি লাভ হইতে না। আর কান্দা হইল সুরের কান্না, চোখে জল নাই। যে যারে ভালোবাসে ওর নাম নিলেই তার আঁখি ঝরে। হাশেম সারা দেখস নাই? নসফির সার নাম নিলেই তার গুরু অঞ্জলি চোখে এসে যায়। শিখই প্রেম। আরে গুরু দরবারে তত্ত্ব তালিম এত শিখায় না, শিখায় শুধু প্রেম। শিক্ষা দেয় আদব। বাজান, দলিল চাই। আমি দলিল এত জানি না, দুই একটা যাই জানি। তোমারে কোরআন থেকে দুইটি বিষয়বস্তু বুঝাইলাম। নবীর কাছে ইহুদি নাসারা বেদিনরা মুরিদ হয় নাই। কথা বলেন। কালেমা পড়ে নাই, কালেমার বাইয়াত গ্রহণ করে নাই। যারা করে না ওরা কি, এটা তো আমার বলার দরকার নাই। চাচা ঠিকই কইছেন, আমি আইনের পক্ষে আছি। তোরেও কিছু কম না, কইলে আবার কালকে আমার সাথে আবি না। আমার কাল গান আছে যদি হায়াত থাকে। আচ্ছা, তুই পেট পেট করতে আসস, বেড়ার অসুবিধা হয়। এখন তো আমি গান গাইতেছি না, তোরে নিয়ে এসে আমি যখন গান গামু তখন বাজাবি, আলাপ যখন করবো তখন তো তোর বাজাবার করবি নাকি বলেন? ইন্দা আরেক মুরব্বী জালার চুটে গেছেই গা। পুরা মানুষটা আইসিল দুইটা গান শুনবো করে, তো করে বাইরে বাড়ির চুটে মনের দুঃখে গেছে। তোরা ঢোলবারে মানুষ খেদাই দিবে, আমগুর গান শুনবো কারা? আসতে ধন্যবাদ, একটু রসিকতা করলাম। মাসালা আহলি বাইয়াতি কামা সালা সাফিসাতুন মান দাখালা মিন্নু হে ফানাজি। আমার নবী বলেন, আমার আহলে বাইয়াত নূহ নবীর কিস্তির মতো। ওই কিস্তিতে যারা উঠে বসলো তারা সফল কামিয়াব হলো, আর যারা উঠলো না তারা হালাক হয়ে গেল। তাহলে বোঝা যায়, পাড়ে কে যাবি নবীর নৌকাতে, আয় রূপ কাষ্টের নৌকা খানি নাই। কত জাতি কাঠের নাম শুনলাম, রূপ কাঠের কোন কাজ দেখছেন? তাহলে এটা কি না থাকলে সাইজি লালন মিথ্যা বলছেন? উনি মিথ্যাও বলেন নাই, এই কাঠের একটি নৌকাও আছে। আমার নবী তাই বলেছেন যে আমার আহলে বাইয়াতের কিস্তি নূহ নবীর নৌকার মতো। ওই নৌকায় যারা উঠে বসলো তারা সফল কামিয়াব হলো, আর যারা উঠলো না তারা হালাক হয়ে গেল। ব্যাগ বেড়ায় যদি মুরিদ নেই, আল্লাহ দুজক বানাইছে কি লাগে? তুই নিছস, তোর কাম তুই কর।
আর যারা নেয় নাই তাদের সাথে ভালো আচরণ করো, তোমার আচরণে মুগ্ধ হয়ে তারা তোমার মুর্শিদের দরবারের মুখী হবে। তাদের সাথে ঝগড়া ফাসাদ করো না, ওগুলো বেশি বেশি করে সালাম দিও। আর চাই স্টলে গুনারা গাড়ে তরিকার আলাপ করো না। হ্যাঁ, রাখলাম। এখন পিতা মাতা আছে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, সবই করো, আমার কোন আপত্তি নাই। সব কিছু কইরে এটা যদি করার মতো করতে পারো, নবীর দিন বুঝতে চায়, আমার নবীর হাদিসে আছে একটা মিথ্যা কথা বললে কয়দিন মুখ অপবিত্র থাকে। হ্যাঁ, লাখো শুকরিয়া। মিথ্যা কথা কন্যায় এরা মানুষ থাকলে এই অলির দরবারে অযথা হাত উঠাবেন না। ওড়াইছে দেখি কিরম পাই, তুই নবীর দিন কই পাবি? গোলে মালে হরিবল খালি সাইনবোর্ড আছে, এরপরেও মুসলমান আছে, মুসলমান আছে, নিশ্চিত থাকতে। এই বেটা পয়সা যাবে। আচ্ছা, একটা মিথ্যা কথা বললে 40 দিন মুখ অপবিত্র থাকে। এই অপবিত্র জবান দিয়ে তুই ইবাদত করলে কি হবো? তাহলে আগে জবানের পবিত্রতা রক্ষা করতে হবে। আর শরীয়ত আখওয়ালি, শরীয়ত হচ্ছে আমি যাহা বলি, আল হাকিকাতু আহওয়ালি, হাকিকাত হচ্ছে আমার কর্ম, আত-তরিকাতু আফওয়ালি, তরিকত হচ্ছে আমার রাস্তা, আল মারিফাতু ইসরারি, মারিফত হচ্ছে আমার রহস্য। হুজুর 4টা বাণী দিয়েছেন। তখন মিথ্যা বলি অনেক, আমি আপাতত সকালবেলা ঘুম থেকে ওইটা 4-5টা মিশে না কয়ে তো পানি খাই না, তোরে কমুকি। তাহলে একটা কইলে যদি 1.5 মাসের ইবাদত নষ্ট, আজকে যদি কোনো কারণে কেউ 5-6টা কয়ে থাকে, তাহলে কয় মাসের ইবাদত শেষ হয়েছে? 6 মাস এমনি নাই। এটা হইল নবীর দিন। নবীর দিন হচ্ছে হক জানতে হবে, সত্য বাতিল, সত্য আর বাতিল এই সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। নবীর দিন তোমার আজকে বুঝামো, অসুবিধা নাই। রোজা নামাজ হজ যাকাত কইরা তুমি জান্নাত পাবা। হ্যাঁ, ঠিকই আছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি, তোমরা ইবাদত করো, জান্নাত পাবা। এই ইবাদতটা যদি তুমি করার মতো করতে পারো, যদি ইবাদত হয় সমস্ত সংবিধান বুঝে মেনে যদি তুমি ইবাদত করতে পারো, এটার গ্রহণযোগ্যতা আসতে পারে। পাবা কি? জান্নাত। জান্নাতের মালিক পাওয়া যাবে। জান্নাতের মালিক পাইতে হইলে যিনি মালিকের সাথে সুসম্পর্ক রক্ষা করেছেন, একজন মালিকের প্রেমে তোমাকে মুগ্ধ করতে হবে। একজন জান্নাত প্রাপ্ত ব্যক্তির, এই বেটা জান্নাত তো তুই পাবি ইবাদত করে, নামাজ রোজা করে, মরবি, মরার পরে কত হাজার বছর যাব, বিচার হবো, হাসর হবো, এই সুন্দর জান্নাত পাবি। আর এই পৃথিবীতে কোটি কোটি মানুষ জান্নাতে বসবাস করে, জান্নাত তৈরি করে নিছে। জান্নাত শব্দের, জান্নাতের কি পাওয়া যায়? শান্তি। এই পৃথিবীতে যারা শান্তিতে বসবাস করে, ওরা কি জান্নাতে বসবাস করে না? শান্তির মধ্যে আবার প্রকার আছে। রাত্রে শুইলেই খালি চতুর্বুগুল দিয়ে পাপে খুসায়, আর টেহার অভাব নাই, বাড়ি কয়েকতলা, ওই শান্তি না। যেই মানুষটার দেহে কাপড় নাই কিন্তু ওর শান্তি আছে। আত্মসুখে যারা সুখী, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধনী কে? আল গেনা গেনার নাফস, যিনি জ্ঞানের ধনে ধনী। আর সবচেয়ে গরিব একজন জ্ঞান শূন্য মানুষ। তোরে জবাব দিতেছি, গুরু পাঠ করলে বেশি কথা কম লাগে, আমরা কি রাগ করতেছেন? আচ্ছা, তুমি ইবাদত করো, আমিও ইবাদতের পক্ষের মানুষ, তবে ইবাদত করে জান্নাত পাবা। আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যেই ব্যক্তি নিজেকে নিজে চিনে না,
চতুষ্পদ জানোয়ারের চেয়েও অধম। তাহলে তোমাকে চেনার তাগিদ দেওয়া হয়েছে। ওয়া আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার ভিতরে এই অদৃশ্য হয়ে আছি, তুমি সন্ধান করে বের করো। তাহলে নিজেকে চিনতে হলে, জানতে হইলে, বুঝতে হইলে যিনি চিনেন ওরকম চেনা একজন মানুষের সন্ধান করে যতদিন তুমি সত্যবাদী খুঁজে না পাবা, পাবা না, একজন সত্যবাদী খুঁজে সত্যের সন্ধান করো। এই দেহ মুক্তির জন্য মুক্তি কয় প্রকার? দেহের মুক্তি আছে, আত্মার মুক্তি আছে, এই কালের মুক্তি আছে, ওই কালের মুক্তি আছে। কালে কালে তোমার মুক্ত হতে হবে। এটা গুরু ভজন করে একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে গিয়ে এগুলি তুমি জেনে বুঝে নিয়ে কাজ করো। জান্নাত বাবা, জান্নাতের মালিক রেও তুমি আমার বাড়িতে বেড়াবার গেছো, খুব ভালো খাওয়াইছি, আমি তোমার সাথে রাও করি নাই, তুমি আমার দেখাও নাই, কিরম খুশি তুমি? আমার বাড়িতে গেছো, তোমার আমি খাওয়াইতে পারি নাই, পাশে নিয়ে বসাইয়া মাথাটা একটু হাতায় দিয়ে খুব খুশ আলাপ করছি, তোমার সাথে হাসি রং তামাশা করছি, ওই খাওয়াটা এটাই ভালো রাখলাম তোমার মৌখিক আলোচনার বিষয়। এবার নবীর দিন, দিন মানে এই দিনটা হলো ধর্ম। ধর্ম যদি বুঝতে চাও, আল ইসলামু দীনুল ফিতরাত, ইসলাম ধর্ম। আল ইসলামু দীনুল ফিতরাত, যিনি উত্তম স্বভাবের অধিকারী তার কাছে ধর্ম আছে। কারণ আমার নবীর চেয়ে আর পৃথিবীতে শ্রেষ্ঠ কোন উত্তম আসেন নাই, আসবেন না। উনি উত্তম, মহান উত্তম। ওই নবীর উম্মত হইতে চাইলে তোমার স্বভাবকে উত্তম করতে হবে, সুস্বভাবে নিজেকে গঠন করে কুস্বভাব দূর করতে হবে। কাজেই একজন মুর্শিদের শরণাপন্ন হও, যিনি উত্তম, যিনি সুস্বভাবের অধিকারী। রাখলাম।